ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। কেমন আছিস? কেমন চলছে? এই সাগর শর্ট করে চা বলতো। হ্যাঁ বলছি। সাগর একটা শর্ট করে একটা গজা বলতো, আর তার সঙ্গে একটা কেকও বল, ঠিক আছে? একটা গজা একটা কেক দাও। কালকে জানিস বিয়ে বাড়িতে গিয়েছিলাম, কি খেলাম, চিরকাল মনে থাকবে। নেমন্তন্ন করেছিল নাকি বিনা নেমন্তন্ন? দেখ ভাই, আমি আর কি মারি মানছি, কিন্তু বিনা নেমন্তন্নে আমার খাওয়া অভ্যেস নেই। আরে তা তুই রাগ করলি নাকি ভাই? রাগ করবো মানে? তুই আমার কাছ থেকে বন্ধু নস, তোর সঙ্গে বন্ধুত্ব করাটাই অন্যায় হয়েছে। চললাম, বাই। দোকানে বিলটা দিয়ে দিস ভাই, আমি তোকে পরের দিন খাওয়াবো। চললাম ভাই। হ্যাঁ সে তো আমি জানি, তুই আমার খাওয়াবি। এক বাজার কুঁজো আবার নাকি আমার খাওয়াবে। আচ্ছা আমার কত হয়েছে? 33 টাকা। স্যার, একটা বড় লোকের বাচ্চা আছে, তাকে তুমি কি কাজে লাগিয়ে নেবো? না, আমি কোনো বড় লোকের বাচ্চাদের চাই না। আমি চাই গরিব ভিখারি, যারা ক্ষুধার্ত মুঠো খাবার জন্য বেঁচে থাকে, তারাই হবে আমার হাতিয়ার। চুরি, চিন্তায়, ট্যাক্স পাচার সব কিছু করবে, শুধু তাদের সামনে একটু মাল্লু ফেলে দিলে হয়। তাহলে ওই বাচ্চাটাকে কি করবো, যাকে আমি টার্গেটে রেখেছি? ভুলে যা, টার্গেট কর তাদের যারা গরিব ভিখারি, যারা কিডন্যাপ হয়ে গেলে পুলিশ বেশি দিন তল্লাশি করে। ঠিক আছে? ইউ আর রাইট স্যার, ইউ আর রাইট। एक अजनबी हसीना से यूं मुलाकात। ম্যাচ আছে জানিস তো? ক্রিকেট? ক্রিকেট নয় তো, ফুটবল। তুই ইন্ডিয়া পাকিস্তানের ফুটবল ম্যাচ কবে থেকে দেখেছিস রে? আমি কি তোর বলেছি যে আমি ফুটবল খেলা দেখেছি? তুই তো তাই বললি। এই জন্যই আমি তোদের সাথে কথা বলতে চাই। বিয়ে দিলে তোরা ছেলে মেয়ের বাবা হয়ে যাবি, আর এখনো বাচ্চাদের মতো ঝগড়া করার অভ্যাসটা ধরে গেল। সত্যি আমার বিয়ে দিলে আমি সত্যি ছেলে মেয়ের বাবা হয়ে যাবো? বিয়ে করার খুব ইচ্ছা না? হ্যাঁ খুব। এই সাবর ধর, এই ওর বিয়ে দেবো। এই সাবর পা ধর, পা ধরে ধর, তোর বিয়ে দেবো। এই সবটা কি করছিস? এই সব ঠিক করছিস না। চল চল চল। বিয়ে সাজে পাঠাবো জমে দুয়ারে। কান্না থামা। তোকে কি বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। ওর সাথে প্রথমে বন্ধুত্ব করতাম, তারপর খেলা চলে ওকে এখানে নিয়ে আসতাম।
যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করিস, এই রিভলভারটা দেখছিস, জাস্ট একটা দানা আর তুই ফিনিশ। চল যা। ওই যে মেয়েগুলো খেলতে দেখতে পাচ্ছিস, তার মধ্যে যে সাদা আর ফুল ছাপা চুড়িদার, ওটাই হচ্ছে আমাদের টার্গেট। তুই ওর সাথে এমন ভাবে বন্ধুত্ব করবি যাতে ও তোকে বিশ্বাস করে। আর তুই যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করিস, মনে আছে তো, জাস্ট একটা গুলি। চল যা। আমার বাড়ি অনেক দূরে, আমি মামার বাড়ি ঘুরতে এসেছি। আমাকে কি খেলতে নেবে? ঠিক আছে, খেলতে পারো, কিন্তু চল যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসো। তুমি আমাকে ভুল বুঝলে, তোকে আমি এখানে হারিয়ে যাইনি, তোকে এখানে না হলে ওরা আমাকে মেরে ফেলতো। তুই একদম আমার সাথে কথা বলবি না। মা বলেছিল কাউকে না চিনলে কারোর সাথে বন্ধুত্ব করতে না। একদম আওয়াজ নয়। মোহাম্মদ ভাই, আজ এই বাচ্চাটাকে কিডন্যাপ করলাম, তুই কোথায় রাখবো? এগুলোর সাথে রাখ। টোটাল কটা বাচ্চা আছে? 35। ভাই, এত বাচ্চাকে এখানে রাখা যাবে না। তুই ঠিকই বলেছিস। স্যারকে ফোন লাগাই, অন্য কোনো ডেরায় পাঠানোর ব্যবস্থা করছি। হ্যালো স্যার, বাচ্চা রেডি আছে, আপনি ট্রান্সপোর্ট করার ব্যবস্থা করুন। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। কত টাকা চাই? 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, আমি তাতেও রাজি আছি। শুধু আমার ছেলেকে চাই। আপনি কত বড় মাপের অফিসার সেটা আমি জানতে চাই না। আপনি আগে কি করেছেন সেটাও আমি শুনতে চাই না। এখন কি করবেন সেটাই আমি দেখতে চাই। আর আমার ছেলেকে যদি না পাওয়া যায়, তাহলে আপনার এই অফিসারগিরি কোনো থানাতে আর ফালাতে পারবেন না। আমার মা বলছে আমি তোমার বাড়ি যাবো, এরা আমার ছাড়ে না। আমি বন্ধুদের সঙ্গে খেলবো, আমি বাড়ি যাবো। চুপ! কাউকে মারবো না, আমি যেটা বলবো সেটা করবি তো? ঠিক আছে, চল আমার সাথে। মার্ডার করাটা ওদের কাছে কোনো ব্যাপারই না। তার সত্ত্বেও তুমি ওদের বিরুদ্ধে কেন কথা বলছো? তুমি কি বলছো পায়েল? ও একটা গুন্ডা আমাদের পাড়ায় ঢুকে আমাদের একজনকে মেরে চলে গেল, আর আমরা এর কোনো প্রতিবাদ করবো না? এই পাড়ায় তো আরো মানুষ আছে। তারা যখন প্রতিবাদ করলো না, তুমি কেন করলে? আজ প্রতিবাদ করবে, আমাদের কাল প্রতিবাদ করবে। সকলকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচতে শিখতে হবে। কর্তব্য থেকে সরে গেলে চলবে না, সকলের সাথে হাতে হাত মিলিয়ে চলতে হবে। তাহলেই দেখবে এই সমাজ একদিন সভ্য সমাজে পরিণত হবে, নাহলে গুন্ডা বদমাইশের সমাজে পরিণত হবে। আমি বুঝে গেছি, তার মানে তুমি প্রতিবাদ করা বন্ধ করবে। আচ্ছা, তাহলে তুমি একটু সাবধানে থেকো।
হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ 5টা মেয়ে চাই। হ্যাঁ স্যার, হয়ে যাবে, আজ রাত্রের মধ্যে পাচার হয়ে যাবে, আজ রাত্রে গাড়ি। হ্যাঁ স্যার, হ্যাঁ আপাতত 35টা বাচ্চা কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি শুধু অর্ডার নিন। ঠিক আছে স্যার, সেই রাখছি। 1 2 ওদিকে 3 5, তোদেরকে আজ রাত্রেই পাচার করবো। চল ওখানে, চল ভেতরে, চল 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 ভেতরে, চল। এই কে ওখানে? হ্যালো স্যার, আমাদের এখানে মনে হচ্ছে কেউ ভিডিও বানিয়েছে। হ্যাঁ স্যার, মনে হচ্ছে সেই ছেলেটা। দাঁড়া, আজ পালিয়ে যাবি কোথায়? যাই তোকে জানি মেরে দেবো। এই শালা, হট! ভিডিওটা কোথায়? বল ভিডিওটা কোথায়? ভিডিওটা তুই পাবি না, ভিডিও যেখানে যাওয়ার সেখানে চলে গেছে। তবে চল চল। হ্যাঁ রনি, আমি দাদা বলছি। শোন, মন দিয়ে শোন কিন্তু। জিৎ বলে একটা ছেলে আমাদের গ্রুপে একটা ফুটেজ মিলেছে, সেই ফুটেজে শেখ ভাই জড়িত। তুই বুঝতে পারছিস? ভিডিওটা একবার যদি ভাইরাল হয় তাহলে আমাদের সবাইকে জেলের খানি টানতে হবে। তাই বলছি, শেখ ভাইকে মেরে দে, যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে স্যার, ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, আপনাকে কোনো টেনশন নিতে হবে না। আর একটা কথা, শেখ ভাই যে পজিশনে ছিল সেই পজিশন আমি দেব, তোকে বসাবো। কথা দিচ্ছি। ঠিক আছে, রাখছি। আজ যখন শেখ ভাই তোদেরকে নিয়ে যাবে না, কোনো মতে বন্দুকটা নিয়ে নিবি, নিয়ে শেখ ভাইকে শুট করে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? যদি এখান থেকে পালিয়ে যেতে চাস, একমাত্র এটাই উপায়। আর যদি শেখ ভাইকে মেরে পালিয়ে যেতে পারিস, তাহলে তোদেরকে ধরার আর কেউ থাকবে না। বুঝেছিস? আর যদি কোনো মতে মিস্টেক হয়ে যায়, আমার নাম নিবি, তাহলে কিন্তু ওরা আমাকে মেরে দেবে। ওর সাথে একজন সাথী আছে, জানিস তো? তাহলে তাকে শুট করে দিস, যেটা বলেছি সেটাই করবি, তাহলে তোরা বাঁচবি। নইলে একদম নজর করবি না। ভিডিওটা কোথায়? কিসের ভিডিও? বাড়ি আসতো, বল ভিডিওটা কোথায়? আমি কোনো ভিডিও সম্বন্ধে জানি না। তুই জানিস না, তোর বাপ জানে। এখনো বলছি, বল ভিডিওটা কোথায়? তুই আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি বলবো না ভিডিওটা কোথায়। সালা ভিডিও তো আমি নেবই। ভিডিও দিবি কিনা বল? আমি মরে গেলে দেবো না। ভিডিও দিবি কিনা বল? মরে গেলেও দেবো না।
অজ্ঞান হয়ে গেল। चल चल আরে শেখ ভাই তুমি? হ্যাঁ বস বলেছে রাত্রের গাড়িতে এদের দুজনকে ট্রান্সপোর্ট করতে হবে। আমি আসছি। ভিডিওর ব্যাপারে কিছু বলেছে? বলেন তবে এত মার খেয়েছে অজ্ঞান হয়ে গেছে। ভিডিওটা আমার যে কোনো প্রকারে চাই। আমি আসছি। আর রাত্রের গাড়িতে এদের দুজনকে পাঠিয়ে দিবি। ঠিক আছে শেখ ভাই। ওই এই তো সোনার গান ফিরেছে। ভিডিওটা কত? তুই যখন ভিডিওটা দিবি না আমি তোকে বাঁচিয়ে রেখে বললাম ইউ আর ফিনিশড। তোকে বাঁচিয়ে রাখার আমার ভুল হয়ে গেছে। তুই এখান থেকে চলে যা, ওরা আমাকে মেরে দেবে, তুই এখান থেকে চলে যা। শালা তোকে আজ মেরেই ফেলবো। ভার্গব এই দাঁড়া ভাই, 1 মিনিট ফোনটা রাখ। আরে আরে জিৎ, কি হলো কি হলো কি হলো? হে জিৎ, তোর কি হয়েছে? এই ওঠ, কি রে? এই কেউ আছো এদিকে? জিৎকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি ওকে বুদ্ধি দিলাম শেখ ভাইয়ের কাছ থেকে বন্দুকটা নিয়ে দুজনকে শুট করে পালিয়ে যেতে, আর আমাকে চকমাতে পালিয়ে গেলিস। রনি যখন চাকু বার হয় না, রক্ত না দেখে ফেরে না।
তোরা ওখানে চলে আয়, আমি এক্ষুনি আসছি। আজ একজনের গেম বাজাতেই হবে। বল ভিডিওটা কোথায়? আমি চাই সাগর, বল ভিডিওটা কোথায়? যাই না। ভিডিওটা জানিস না তবে শালাকে আজ জানেই মেরে দেবো। বল জিত কোথায়? আমি জানি না। ভিডিওটা কোথায়? আমি জানি না, জানলে তোকে বলবো না। তোরা আর বেশি দিন কেউ বাঁচবি না। তোদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। কি ভিডিও ভাইরাল হয়ে গেছে? তাহলে তো তোকে বাঁচিয়ে রেখেও লাভ নেই। প্রতিবাদের আগুন জ্বলছে চারিদিকে, পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হয়েছে, তোর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। জিৎ, পাবলিক প্রেশার করছে সরকারকে, তাই সরকার অ্যাকশন নিতে বাধ্য করেছে পুলিশকে। তুমি ঠিক। প্রতিবাদী মন অন্যায় দেখলে কখনো চুপ করে থাকতে পারে না। তাই তো আজ সারা দেশ প্রতিবাদ করছে। আমি জানতাম একদিন না একদিন সবাই জাগবে, কিন্তু এত তাড়াতাড়ি জাগবে সেটা আমি ভাবতে পারি। আমরা সেই বীরেদের রক্ত যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাই তো আজও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, অন্যায়কে প্রশ্রয় দিই না। এটাই আমাদের গর্ব, এটাই আমাদের গর্ব। হ্যালো, পুলিশ স্টেশন। আরে আপনারা কি করছেন কি এতদিন ধরে? এখনো পর্যন্ত আমার ছেলেকে খুঁজে পার করতে পারলেন না। একটা ভিডিও ভাইরাল হয়ে গেল কিডন্যাপারে। যান না, তাদেরকে ধরুন না, বাপ বাপ বলে সব বেরিয়ে যাবে। এখন বুঝতে পারছি আপনারা পুলিশ না হয়ে ওই ছেলেটা যদি পুলিশ হতো যে ভিডিওটাকে ভাইরাল করিয়েছে, তাহলে এতদিন কেসটাকে সলভ হয়ে যেত। যান, অফিসে না বসে যান, দেখুন, খুঁজুন। এখানে কি করে? কেউ দেখে ফেলেনি তো? না স্যার, কেউ দেখেনি, কিন্তু পুলিশ আমাকে পাগলের মতো খুঁজছে। আপনি যে বললেন 2-1 দিনের মধ্যে আপনি কেস সলভ করে দেবেন। তুই টেনশন নিচ্ছিস কেন? আমি তো রয়েছি, আর বড় বড় মন্ত্রীদের সাথে আমি কথা বলেছি। তারা কি বলছেন জানিস? ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। মন্ত্রীরা বলেছেন
দুই একদিনের মধ্যে কেসটা সলভ করে দেবে। আর তুই টেনশন নিচ্ছিস কেন? আমি তো রয়েছি। তুই যা, এখন যা, কেউ না দেখতে পাই, তুই যা। আমি যদি ফেঁসে যাই কি হবে জানেন তো? আপনারা সবাই ফাঁসবেন। তুই এরকম ধরনের কথা বলছিস কেন? তুই তো আমার ভাইয়ের মতো। টেনশন নিবি না, তুই এখন যা, যা, সব আমি দেখে নিচ্ছি, যা, যা। ঠিক আছে স্যার, আসছি তাহলে। তুই ভাবলি কি করে আমি তোকে বাঁচিয়ে রাখবো? হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। জিতকে একটা গুন্ডা তুলে নিয়ে চলে গেছে। যে ওই কিডন্যাপারদের ভিডিওটা ভাইরাল করেছে, আমি তার কথাই বলছি স্যার। প্লিজ স্যার, জিতকে আপনি বাঁচান প্লিজ। শালা শেষ। এক ঢিলে দুই পাখি। হ্যালো স্যার, আপনি কোথায়? পুলিশ আমাকে গুলি করেছে। আমি পুরনো আড্ডায় আছি, আপনি আসেন। হ্যাঁ, আমি এসেছি, কিন্তু তোকে বাঁচাতে কি বলছেন স্যার? আমি আপনার জন্য কত কি করেছি, প্রয়োজনে মানুষ পর্যন্ত খুন করেছি, আর আজ আপনি বলছেন আমাকে মারবেন? সেই জন্য তো তোকে মারছি, যাতে কোনো রোগ না হয়। আমি কোনো রোগ রাখি না, আর স্যার আমাকে মারবেন না স্যার, আমাকে ছেড়ে দিন। আমি কাউকে কিচ্ছু বলবো না, এমনকি পুলিশকেও কিছু বলবো না স্যার। পুলিশের ঘা জানিস? কত বড় বড় তাবড় তাবড় মুস্তানেরা তারা হার মেনে গেছে, আর তুই তো সামান্য বাচ্চা। হ্যাঁ, তুই ভাবলি কি করে তোকে আমি বাঁচিয়ে রাখবো?
দীর্ঘ 25টা বছর আমি বিজনেস করেছি, আর আমি জানি কাকে কখন টপকাতে হয়। আমি আর খাবো না। তুমি তো আমার গর্ব, তুমি দেশের জন্য প্রাণ দিয়েছো। আজ তোমার জন্য কিভাবে মধ্যে ধরা পড়লো, কত বাচ্চারা নিজের মা বাবাকে পেল। আমরাও পেয়েছি।